পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্কুলে ফিরে যান এটি শুধুমাত্র একটি স্লোগান নয়, এটি একটি অনন্য সামাজিক উদ্যোগ। ব্যাক টু স্কুল হলো সামাজিক প্রভাবশালী আশিস বসাকের একটি প্রধান প্রকল্প। আজ সামাজিক সেবা সংস্থা সহ সমাজকর্মী একসঙ্গে আছেন স্কুলে। আমি পরিবর্তন নিউজ চ্যানেল দেখাবো আনলক কোভিড-19 এর সময় শুরু হওয়া এই উদ্যোগটি 17 জুলাই অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন এ বিশিষ্ট ব্যক্তিদের স্কুল পরিদর্শনের সময় ব্যাপক উৎসাহ লাভ করে। লক্ষ্য ছাত্র, শিক্ষক এবং সম্মানিত ব্যক্তিত্বদের একত্রিত করা, মানবিক শিক্ষা ও সামগ্রিক সুস্থতার অন্যতম ভিত্তি স্থাপন করা। শিক্ষা এবং শারীরিক খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে ফিরে আসার মাধ্যমে আমরা শিখতে ও বেড়ে উঠতে পারি, শুধু মনে নয়, শরীরেও। এটি একটি ঐতিহ্যবাহী স্কুল, 131 বছর বয়সী উপেন্দ্র কিশোর, সুকুমার এবং সত্যজিৎ রায়ের ঐতিহ্যের সাথে সম্পর্কিত। রাজাবাজার বিজ্ঞান কলেজের কাছে 100 গড়পাড় রোডে অবস্থিত, এটিতে এখনও একটি প্রাথমিক মুদ্রণ ব্যবস্থা রয়েছে। 17 জুলাই অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন এর সভাপতি ডক্টর অশোক রায়, যিনি লায়ন ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এর প্রথম ভিপিও, ছাত্র, শিক্ষক এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে একটি মতবিনিময় সভা আয়োজন করেন। অনুষ্ঠানের মূল বিষয় ছিল স্বাস্থ্যসেবা সচেতনতা সেমিনার। ডক্টর অশোক রায় এবং ডক্টর রুমি রায় শিশু স্বাস্থ্যের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। স্কুলে ফিরে যান উদ্যোগটি সেই শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির একটি বিশেষ যাত্রা। এরপর একটি প্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মানসিক চাপ কমানোর জন্য মতবিনিময় করা হয়। এই উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা, জীবন দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীল চিন্তার প্রসার ঘটায়। চারা গাছ দিয়ে প্রকৃতপক্ষে একটি পরিবারের মতো কাজ করে। প্রধান শিক্ষক শুভেন্দু এবং শিক্ষকদের সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন আইনজীবী শম্পা ঘোষ, সদস্য লায়ন্স কলকাতা ম্যাগনেটস, প্রকাশ কিলা সমাজসেবী, অজিত বর্মা সমাজকর্মী সহ অন্যরা। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবা এর সদস্যরা স্কুলের শিশু এবং কর্মীদের মধ্যে চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় জিনিসপত্র এবং উপহার সামগ্রী বিতরণ করেন। অ্যাডভোকেট মিতা ব্যানার্জি দেশাত্মবোধক আবেগের উপর বক্তব্য রাখেন। প্রেরণামূলক বক্তাদের মধ্যে ছিলেন লায়ন্স ম্যাগনেটস ঝর্ণা ভট্টাচার্য, সঙ্গীতা দাস, ডক্টর সোনালী রায়, সপ্তর্ষি বিশ্বাস, ইন্দ্রাণী সরকার, গৌতম সেন, পিয়ালি ঘোষ, রেশমা নারওয়ানি এবং ঐন্দ্রিলা চ্যাটার্জি ও ইন্দ্রাণী গাঙ্গুলি। ব্যাক টু স্কুল হল লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, হেলো কলকাতা এবং রোটারি ক্লাব অফ কসবা দ্বারা আয়োজিত একটি ছাত্র সংযুক্ত সামাজিক সাংস্কৃতিক কল্যাণমূলক উদ্যোগ। এটি খুজি, লিটল হ্যান্ডস লিটল হেল্প, SPROUT এবং প্রুলেন্স দ্বারা সমর্থিত ছিল। আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়া লাইক করুন। একসাথে আমরা একটি শক্তিশালী সমাজ গড়তে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোবাইল থেকে টাইম কালেকশন নিয়ে আসছে। তো খুব ছোট করে বলছি, বর্ষার সময় আমরা অনেক ছড়া ছোটবেলা থেকে পড়ে আসছি, বৃষ্টি করে কাপড় খুব আমি তোমরা নিশ্চয়ই ছাতাগুলো নাও না, মানে নাও, কিন্তু সেগুলো খোলো না, সেগুলোতে ভিজতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু তার সাথে তোমাদের কি হইতে হবে, অনেক সময় ইচ্ছা করে ভিজতেই বা কোনো কারণে ভিজতেই হয়, কিন্তু বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে পারলে একটু ভিজেটা কমে গেলে একটু স্নান করে দাও, একটু হাত ছাওয়া গরম জলে ঘুষে, যেটা খুব কম হয়, সেটা বলো তো কিসের? পেটের সমস্যা, তাই তো? এই সময়টাতে একটু ডায়রিয়া বা একটুখানি লুজ মোশন বেশি হয়, তাই তো? তো পেটের সমস্যার কারণ কি? পেটের সমস্যার কারণ আমরা নিজেরাই করি। সেটার কারণ কি? এই সময় সবাই তাতে কিন্তু ব্যাকটেরিয়া খুব রোগ হয়। এই সময় আইসক্রিমটা খেয়েও না, দেখবে এই সময় আইসক্রিম আপনারই শুরু হয়ে যায় পেটের প্রবলেম। তো সেই জন্য বলবো এই সময় একটু আইসক্রিমটা অ্যাভয়েড করো। আর আমার মনে হয় আমার এই কথাটা সবাই শুনতে খুব একটা অসুবিধা হবে না, তাই না? আরেকটা হচ্ছে, যেহেতু অনেক সময় ভিজতে হচ্ছে, বা জলো হাওয়া দিচ্ছে, আমাদের অনেক সময় সর্দি কাশি খুবই কম, আমরা মানে ঠান্ডা জিনিস কম খাবো। ভিজেছে কেন বলছে, কিন্তু একটু চেষ্টা করো কয়েকদিন ঠান্ডা তোমরা খাবার আগে, মিড ডে মিলে যাওয়ার আগে হাত ধুতে না, একটু হাত ধুতে হয় শুধু, তাই না? সবাই পারবে তো, হাতটা বেশি খাবে, ঠিক আছে? আমি জানি অনেকেই খুব বিরক্তভাবে আমার দিকে তাকাচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকের মুখ, কিন্তু একটু বলছি যে না, দেখলে শুনলেই বর্ষার সময়টা একটু ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? এই মোটামুটি আমাদের যে কোনো WHO প্রণোদিত যেগুলো আছে সেইগুলোই খাবে, অন্যগুলো খাবে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, উঠে আরও পেট খারাপ হয়ে যাবে।
দিয়ে গেছেন। জটায়ু ক্যারেক্টারটা উনি বুঝতে পারছেন না, এখানকার একজন টিচারকে দেখে ওনার জটায়ু শেপটা মাথায় চাই যে সব জায়গায় জায়গায় বসাতে, এবং তার জন্য আমার পয়েন্টে কিছু ব্যাটসম্যান এই ভাস্কর কাজটা দেওয়া শুরু করে। হেলথ কেয়ার তো হলো, কিন্তু তোমরা যদি অসুস্থ হও তখন কী হবে? হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ো, ফার্স্ট এড বক্স ডক্টর অশোক রে স্যার এটি এটা স্কুলকে দেওয়া। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে যখন আমরা কোনো স্টেজে আসি, আমাদের প্রথম কর্তব্য হলো আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়া এবং সবার লাইন পিটিকে বলে। যদি আমাদের কিছু পাওয়ার অধিকার থাকে তাহলে সেই অধিকারটাকে পালন করার জন্য কর্তব্য থাকে। এবার এটা তোমাদের দায়িত্ব, তোমরা আমাদের একটা করার অধিকার আছে, ঠিক সেরকম শান্তিপূর্ণভাবে অন্যকেও তার ধর্ম পালন করতে দেওয়া উচিত। ইন্ডিয়া কবিতা লেখা, গান লেখা চলে গেলে আমরা চাইব মাসে একবার সবার আগে প্রয়োজন। আচ্ছা, তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তৈরি করেছেন, আচ্ছা যারা তাদের চেনেন না, তাহলে চেনেন না আমি বোঝালে তারা বলে আকারের মাধ্যমে ঠিক আছে, সেটাকে আমি ভয় পাবো কেন? তারপর আসবে কার্যক্রম এইভাবে দেখো তোমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয়, সে কথাটা আসবে। তারা হোমওয়ার্কে পাবে, সেদিন বুঝবে যে জীবনে স্টুডেন্টদেরকে বলছি যে আজকে এই সার্টিফিকেট হেড স্যারের কাছে রাখা থাকবে, তোমরা ওনার কাছ থেকে নিয়ে আসবে। আমরা এবারে আমরা এবিসি কোম্পানিকে পেয়েছি। আমার অ্যাটেনশন খুব ভালো লাগে। আমি যেহেতু এখানে আমার সেরকম আমার হেলথের ডাক্তার থাকে ব্র্যান্ডের সুপ্রচার অন্যান্য ব্র্যান্ড এই এসএমএসটা দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। এটাকে আমাদের লায়ন্স ছেড়ে দিয়েছে এইভাবে। এফডিসি আজকে আমাদের স্পেশাল গেস্ট আমরা পিয়ালি ম্যাডাম একবার আসছি বা কোনোরকমভাবে একটা বলছে কিছু থাকলে দিয়ে দিন ওয়ারেস টাইপ। স্যার ম্যাডাম আপনাদেরকেও বলছি, আপনাদেরও বলছি যে আপনারা যখনই মার্কেটে গিয়ে ওয়ারেস প্রেফার করছেন অবশ্যই ইলেকট্রনিক শোনা, প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে মনি মুক্ত, তারপর সোনার অভ্যেস তৈরি করো। কি করতে পারো কি শিখেছো?